الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो
दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। খাইয়ার পূর্বপাড়া মরহুম সুমন ব্যাপারী বাড়ির যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 11ই জানুয়ারি 2024 মুতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুধ মিয়া ডিলার সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক সাহিব, আজকের এই মাহফিলে আমার পূর্বেই সুন্দর সুললিত কণ্ঠে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন বাইতুন নূর কেন্দ্রীয় জামিয়া মসজিদ ঢাকায় সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ সুফিয়ান সাকি দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন আপনাদের পাশের গ্রাম রসুলপুরের কৃতি সন্তান, সারা দেশব্যাপী অলরেডি আলোচনা করছেন, সুন্দর বলেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ রসুলপুরি দামাত বারাকাতুহুম। কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম সিরাজি দামাত বারাকাতুহুম। বলেছেন হযরত মাওলানা হাফিজ জুবায়ের হোসেন দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুহাম্মদ আলী আকবর দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা হাফিজ মফিজুর রহমান গুরাই দামাত বারাকাতুহুম। ইসলামী সঙ্গীত পরিবেশনা করেছেন প্রাণের মদিনা শিল্পী গোষ্ঠী, আরো অনেকেই সুন্দর এই মজলিসে অনেকেই সঙ্গীত পরিবেশন করেছেন, অনেকে বয়ান করেছেন। রাত প্রায় 10:30। এই মাহফিলে বয়ান শোনার লক্ষ্যে কনকনে শীতের মধ্যে আপনারা বয়ান শোনার জন্য ঠান্ডাই মাটির উপরে বসে আছেন। যুব সমাজ এখানে প্রোগ্রাম দেন প্রতি বছরের ন্যায়। 6টা মাহফিল গত হয়েছে, এটা 7ম বার্ষিক মাহফিল, মানে 7 বার আপনাদেরকে এই মাহফিলগুলো কন্টিনিউ উপহার দিচ্ছেন এই যুবকরা। শুরুতে আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? এত আস্তে বললেন, খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? এরকম মাহফিল গুলো পাইলে একজন মুমিনে কামেল অটোমেটিক খুশি হবে। কেন? এই মাহফিলে আসলে বান্দার মাধ্যমে কোনো গুনাহ হয় না।
3 ঘন্টা সময় যদি এই মাহফিলে আপনি বসেন, আমি বলবো না, আপনারাই বলেন, কোন ব্যক্তির মাধ্যমে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোন গুনাহ হবে? হবে না। এখানে বসলে একজনে আরেকজনকে গালি দেওয়ার সুযোগ আছে? নাই। এখানে বসলে ওয়াদা করে ওয়াদা খেলাফ করার সুযোগটা কি আছে? নাই। এখানে বসলে আমানাতের খেয়ানত করার সুযোগ আছে?